আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত যে কয়েন ইথিরিয়াম, এই ইথিরিয়াম কয়েনটা পাম্প করতেছে না কেন এবং এটা তার রেজিস্ট্যান্স ব্রেক করতেছে কেন, এটা নিয়ে আমরা অনেকে চিন্তিত ছিলাম। এটার চিন্তার একমাত্র কারণ হচ্ছে ইথিরিয়ামে যে আমরা ইনভেস্ট করছি তা কিন্তু এমনটা না, অনেকে ইথিরিয়ামে ইনভেস্ট করি নাই, বাট আমাদের ইথিরিয়াম পাম্প করা উচিত এবং দরকার ছিল, কারণ এটা ফেজ টুতে ছিল। কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট কয়েকটা ফেজে কাজ করে, তার মধ্যে ফেজ টু হচ্ছে ইথিরিয়াম এবং ফেজ থ্রি এবং ফেজ ফোর হচ্ছে আপনার ল ক্যাপ এবং মিড ক্যাপ কয়েন। সো মার্কেট নিয়ে পর্যালোচনা করার আগে একটা কথা বলে নিই, সে বিষয়টা হচ্ছে যে আমি আজকে দুটা কয়েন নিয়ে আলোচনা করব, যেই দুটা কয়েন নিয়ে আলোচনা করা আসলে উচিত, কারণ যেহেতু এই মুহূর্তে পাম্প করতেছে অলস কয়েন, মিমস কয়েন এবং লো ক্যাপ মিড ক্যাপ কয়েনগুলো, এবং আমরা এটাতেও দেখতেছি যে ইথিরিয়াম তার যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্স কিন্তু ব্রেক করছে, এবং আমি কয়েকদিন ধরে আমি এই রেজিস্ট্যান্সের কথা বলতেছি বারবার যে এই রেজিস্ট্যান্স ব্রেক করতে হবে, সেটা হচ্ছে 3500 এবং 3600 এই জায়গাটাতে ব্রেক করছে অলরেডি, এবং এটা 3700 কিন্তু চলে গেছে। সো এই মুহূর্তে আমরা যদি দেখি অন্যান্য আদার্স অলস কয়েনের ক্ষেত্রে, আমি এক্সআরপির কথা বলবো। এক্সআরপি দেখুন, আমি এক্সআরপি নিয়ে তো অনেক কথা বলছিলাম, দেন তারপর আমি বলি এক্সআরপি কিন্তু এই মুহূর্তে অলমোস্ট $2 হিট করার কাছাকাছি আছে, এবং এক্সআরপির শুধু এই একটা নিউজে আপনাদেরকে আমি বলবো না যে এই একটা নিউজে আপনাদের জন্য আছে, সেটা আরেকটা বড় নিউজ, সেটা হচ্ছে যে এক্সআরপি এবং কিন্তু কয়েকদিন আগে বিএনবির নিচে ছিল মার্কেট ক্যাপ, সেক্ষেত্রে কিন্তু বিএনবির উপরে চলে গেছে, এবং সোলানা এবং এক্সআরপি যদি মার্কেট ক্যাপের কথা তুলনামূলক চিন্তা করেন, সেক্ষেত্রে আমরা দেখবেন সোলানার টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে $116.23 বিলিয়ন, এবং এক্সআরপির মার্কেট ক্যাপ হচ্ছে $110.70 বিলিয়ন, অলমোস্ট শুধুমাত্র $6 বিলিয়ন একটু আপনার ডিস্টেন্স, এবং $6 বিলিয়ন আমার মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি এক্সআরপি হিট করে ফেলবে, এবং দেন আমরা দেখতে পাবো যে এক্সআরপিকে 4 নম্বরে অথবা 4 নম্বরে থাকবে এক্সআরপি। সো 3 নম্বরে তো ইউএসডিটি আছে, এবং ইউএসডিটিকে ক্রস করা এই মুহূর্তে পসিবল না, কারণ ইউএসডিটি এই মুহূর্তে অনেক মার্কেট ক্যাপ। তবে সোলানার মার্কেট ক্যাপ যে খুব তাড়াতাড়ি ব্রেক করতেছে এক্সআরপি, সেটা আমরা দেখতে যাচ্ছি। এবং দেন আরেক কতগুলো কয়েনের নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমরা যদি দেখি এই জায়গায় প্রত্যেকটা কয়েন, যেমন এক্সএলএম নিয়ে কথা বলছিলাম, এক্সএলএম দেখুন এই জায়গায় কত পাম্প করে আসছে, পলকা ডট নিয়ে কথা বলছিলাম, চেন লিঙ্ক নিয়ে কথা বলছিলাম, সুই নিয়ে কথা বলছিলাম, নেয়ার প্রোটোকল, তারপর ইউনিসেফ, লাইট কয়েন নিয়ে পর্যন্ত কথা বলছিলাম, যদিও লাইট কয়েন ওইভাবে ফ্লেক্সিবল না, একটা জায়গায় স্টেবল হয়ে আছে, দেন তারপরেও আমার মনে হচ্ছে যে লাইট কয়েনে হয়তো খুব একটা সামনের দিকে ভালো একটা মুভমেন্ট নিতে পারে, কারণ এটার ফান্ডামেন্টাল কাজ করতেছে। অ্যাপটোস নিয়ে কথা বলছিলাম, আইসিপি এবং পলিগন মেটিক, রেন্ডার, প্রত্যেকটা কয়েন নিয়ে মোটামুটি যে কয়েনগুলোর ফান্ডামেন্টাল ভালো সেই কয়েনগুলো নিয়ে কিন্তু আমি কথা বলছিলাম। এখন দেখুন, প্রথমত মার্কেটে চলে আসে, মার্কেট ক্যাপ যদি দেখি সেক্ষেত্রে $3.42 ট্রিলিয়ন, এবং হিউজ একটা মার্কেট ক্যাপ, এবং ফিয়ার এবং গ্রিডের যদি ইন্ডেক্স বলি সেক্ষেত্রে কিন্তু 83 এক্সট্রিম লেভেলের গ্রিড, সেটা গতকালকেও ছিল। এটা ম্যাটার করে না এই মুহূর্তে যে মার্কেটে এক্সট্রিম লেভেলের গ্রেড আছে, বিদায় একটু কারেকশন নেবে, এই মুহূর্তে এইটা কাজ করতেছে না। যে এখন যে জিনিসটা কাজ করতেছে সেটা হচ্ছে যে টাকা ইনজেক্ট হচ্ছে, এবং এক ফেজ থেকে আরেক ফেজে টাকা সার্কুলেটিং হচ্ছে। তো প্রথম অবস্থায় আসি বিটকয়েনের ক্ষেত্রে আমি বলবো যে বিটকয়েন কিন্তু বড় বড় যে অ্যাচিভমেন্ট এই মুহূর্তে প্রতিনিয়ত প্রতিদিন তার অ্যাচিভমেন্ট কিন্তু পার করতেছে এবং ক্রস করতেছে, এটা দেখে আসলে খুব ভালো লাগার কথা, এবং ভালো লাগতেছে অবশ্যই, কারণ ক্রিপ্টোকারেন্সির যদি মাথা বলা হয় সেটা কিন্তু বিটকয়েনকে, ঠিক আছে। বিটকয়েনের জন্য কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেট টিকে আছে, এবং এই বিটকয়েন যতদিন পর্যন্ত টিকে থাকবে, না টিকে তো অবশ্যই থাকবে, কারণ বিটকয়েনের যে অ্যাডপশন চলতেছে সেটা অবশ্যই অনেক দিন পর্যন্ত টিকে থাকবে, এবং এটা আমরা চাচ্ছি যে এটা যে কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেট তৈরি করা, যে কারণে ক্রিপ্টো মার্কেট চালু করা, সেটা একটা ফুলফিল একটা মেনটেন করবে অবশ্যই। এখানে আমি কিছুক্ষণ আগেই এটা দিছিলাম যে 5 নম্বরে আছে এক্সআরপি, 4 নম্বরে সোলানা, এটা মোটামুটি খুব এই যে $6 বিলিয়ন একটা ডিস্টেন্স। সো দেখুন বিটকয়েন এই মুহূর্তে কিন্তু 7 নম্বর অবস্থানে আছে। টোটাল যেই বড় বড় জায়ান্ট কোম্পানি, মাইক্রোসফটের মতো কোম্পানি, অ্যামাজন, আলফাবেট, মানে গুগলের মতো কোম্পানির সাথে দাঁড়িয়ে আছে বিটকয়েন,
এবং দেখুন এই জায়গাটাতে $1.92 ট্রিলিয়ন একটা মার্কেট ক্যাপ নিয়ে এখন আছে বিটকয়েন। এবং গুগলের যদি মার্কেট ক্যাপ দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে $2 ট্রিলিয়ন একটা মার্কেট ক্যাপ। সো গুগলকে টপকাতে আর কত মার্কেট ক্যাপের দরকার? আমাদের মোটামুটি 8 বিলিয়ন মার্কেট ক্যাপের একটা দরকার ইনজেক্ট হওয়া বিটকয়েনে। সো দ্যাটস যখন বিটকয়েনে $8 বিলিয়ন একটা মার্কেট ক্যাপ ইনজেক্ট হবে, হ্যাঁ, দেন আমরা আলফাবেট মানে গুগলকে টপকে উপরের দিকে যাব। তারপর অ্যামাজন আছে, মাইক্রোসফট আছে। সো ওভারঅল একটা কথা বলতে পারবো যে বিটকয়েন আগামীতে নাম্বার 1 মার্কেট ক্যাপ হবে এবং হতে যাচ্ছে। হয়তো বা নাম্বার 1 হতে পারবে না, গোল্ডের কাছাকাছি থাকবে। দেন আমরা ওইটাই চাই যে বিটকয়েন সামনের দিকে অগ্রসর হোক, ঠিক আছে। এবং এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করতেছি, বিটকয়েন আসলে এই মুহূর্তে কোথায় থামবে, বিটকয়েনের চার্ট কি বলতেছে, বিটকয়েন কি তার যে অল টাইম হাই নতুন করে আবার ক্রিয়েট করবে, নাকি যে অল টাইম হাই ছিল সেটাতেই থমকে যাবে? দেখুন এই মুহূর্তে যদি আমরা চার্টের দিকে তাকাই সেক্ষেত্রে আমরা একটা বিষয় এই জায়গাটাতে লক্ষ্য করি, বিটকয়েন তার রেজিস্ট্যান্ট এই জায়গায় ব্রেক করছে। এখানে রেজিস্ট্যান্ট একটা ঠিক আছে, এখানে কত $99,800 $99,836 কাছাকাছি। সো এখন নিচের দিকে তার একটা বড় সাপোর্ট, এই সাপোর্টটার কথা আমি এর আগেও ভিডিওতে বলছিলাম, তার বড় একটা সাপোর্ট ছিল এখানে 90,000-এর ঘরটাতে। এবং রেজিস্ট্যান্স এই মুহূর্তে কিন্তু তার একটা এই জায়গায় রেজিস্ট্যান্স হচ্ছে 99,836-এর জায়গায় এই জায়গায় রেজিস্ট্যান্স। সো দেন এখানে কি বিটকয়েন কি সরাসরি এখানে উপর দিকে চলে যাবে, নাকি তার আরেকটু নিচে আসার পসিবিলিটি আছে? হ্যাঁ, পসিবিলিটি আছে, নিচে আসার পসিবিলিটি আছে। এই জায়গা থেকে যদি বিটকয়েন সরাসরি এখান থেকে হয়তোবা 1 লাখ টাচ করার একটা পসিবিলিটি ফার্স্টলি আছে, 1 লাখ টাচ করবে, 1 লাখ টাচ করে কিন্তু আবার বিটকয়েন নিচের দিকে আসবে। তবে কতটুকু আসার পসিবিলিটি আছে এটাও একটা কথা, যে কতটুকু আসবে। সেক্ষেত্রে এর আগে যখন বলছিলাম যে 90,000 ঘরটাতে তার একটা বিগ যেহেতু সাপোর্ট আছে সেই 90,000 ঘরটাতে, এবং 90,000 ঘর যদি সে ক্রস করে, তার সাপোর্ট ক্রস করে, সেক্ষেত্রে আমি কিন্তু 85,000 ঘরটাতে আমি কিন্তু টার্গেট করছি যে 85,000 ঘরটা পর্যন্ত, হ্যাঁ 85,000 ঘরটাতে কিন্তু আসবে, 84,000 85,000 ঘরটাতে আসবে। সো এখন আমরা দেখি যে বিটকয়েনের যে মার্কেট ক্যাপ এবং যে অ্যাডপশন চলতেছে এবং যেভাবে কান্ট্রি কোম্পানি অ্যাডপশন করতেছে, সেক্ষেত্রে কি পসিবিলিটি আছে এই মুহূর্তে বিটকয়েন 84,000 বা 85,000 পর্যন্ত আসার? আমার মনে হয় খুবই, আমি যেহেতু বিটকয়েন এনথুইস্ট পারসন একজন, সো আমার মনে হয় যে এই মুহূর্তে আসার পসিবিলিটি খুবই কম। তবে হ্যাঁ, যদি এখান থেকে $1,00,000 থেকে একটু কারেকশন নেয় সেক্ষেত্রে আবার 90,000-এর ঘরটাতে আসতে পারে। হ্যাঁ, পসিবিলিটি আছে 90,000 ঘরটাতে আসবে, এবং দেন আবার দিকে উপরে দেওয়ার একটা মুভমেন্ট তো সরাসরি নেবে না, এখানে একটু মার্কেট সাইডওয়েজে চলবে, সাইডওয়েজ মার্কেট চলে আবার উপরের দিকে মুভমেন্ট নিবে, দ্যাটস ইট, ঠিক আছে। এবং এই হচ্ছে বিটকয়েনের অবস্থা। এবং যেহেতু অল্টস কয়েন পাম্প করতেছে এবং মিমস কয়েন পাম্প করতেছে, সো প্রথমত একটা কথা বলি যে হ্যাঁ, আপনাদের যখন বুল রানের ওয়েট করবেন না, আপনাদের যতটুকু প্রফিট হয় সেই প্রফিটটা আপনারা গ্যাদার করুন, হ্যাঁ, মানে যে প্রফিটটা টেকিং করুন, এবং প্রফিটটা টেকিং করার পর যেই ল ক্যাপ কয়েন আছে সেই ল ক্যাপ কয়েনগুলোতে ইনভেস্ট করুন। এবং আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনাদের ইউএসডিটি হাতে অবশ্যই সবসময় হাতে কিন্তু রাখবেন। তো প্রথমত যে কয়েনটা নিয়ে কথা বলবো, যে কয়েনটা নিয়ে আসলে কথা বলা উচিত সেই কয়েনটা হচ্ছে ফাইল কয়েন। ফাইল কয়েন নিয়ে এর আগেও যেহেতু কথা বলছি, তারপর আমার মনে হয় যে ফাইল কয়েন নিয়ে কথা বলা উচিত। এই জায়গাটাতে দেখুন তার রেজিস্ট্যান্স কিন্তু হিউজ বড় একটা রেজিস্ট্যান্স ছিল এই জায়গাটাতে, এবং এই জায়গাটাতে কিন্তু বারবার ঘোরাফেরা করতেছিল ফাইল কয়েন। এই জায়গাটাতে $4, এবং $4 থেকে এই জায়গাটাতে তার মেন দিকে সাপোর্ট $2, হ্যাঁ, এই জায়গাটাতে কিন্তু বারবার এই জায়গাটাতে খেলা করতেছিল। দেন যখন এই সাপোর্ট তার যে রেজিস্ট্যান্স, এই জায়গাটাতে রেজিস্ট্যান্স যখন ব্রেক করলো, রেজিস্ট্যান্স $4 বা $5 রেজিস্ট্যান্স ব্রেক করলো, সে কিন্তু ধুম করে উপরের দিকে চলে গেল, ঠিক আছে। এখন আমরা এখানে একদিনে যেহেতু টাইম ফ্রেম আছে, এখানে আমরা দেখতে পাবো যে এই হয়তো 1 মাস 2 মাস আগেও এই কয়েনটা কিন্তু $1 $11 $12 ছিল। সো এই জায়গাটাতে খুব যেহেতু সাইডওয়েজ মার্কেটে চলছিল, এবং সাইডওয়েজ মার্কেটে যাওয়ার পর আর উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো এখান থেকে কি সরাসরি মার্কেট উপরের দিকে যাবে? না, সরাসরি মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটি নেই। এখান থেকে হয়তো বা $10 পর্যন্ত
এখান থেকে যাওয়ার একটা পসিবিলিটি ফার্স্টলি আসছে, এবং দেন মার্কেট আবার আরেকটু কারেকশন নিবে, এবং কারেকশন নিয়ে আবার হয়তো বা $8 এদিকে আসবে, $8 $9 আসবে, আবার উপরের দিকে যাবে। এবং এটাই আমরা এই মুহূর্তে মার্কেটে যে সেন্টিমেন্ট বা ফাইল কয়েনের যেটা আমরা বুঝতে পারতেছি সেটাই কিন্তু এখন বোঝা যাচ্ছে। এখন যদি আসি ফাইল কয়েনের ওভারঅল সিচুয়েশন, ফাইল কয়েন কত ডলারের ছিল, তার নস যে জায়গাটা ছিল সেটা যদি একটু দেখার চেষ্টা করি, ওয়েট, ফাইল কয়েনের, আচ্ছা এই জায়গাটাতে, আচ্ছা এটার ইয়েটা নাই, আচ্ছা আমি এই জায়গাটাতে যাচ্ছি, ফাইল কয়েনটা আমরা দেখার চেষ্টা করি একটু। ফাইল কয়েন কতটুকু ছিল, আমার মনে হয় যে ফাইল কয়েন $400, আচ্ছা আচ্ছা এই জায়গায় চলে আসি। ফাইল কয়েন তার অল টাইম হাই ক্রিয়েট করে $237। $237 কিন্তু তার অল টাইম হাই ক্রিয়েট করে। সো এইখান থেকে ফাইল কয়েনকে যদি আমরা এই মুহূর্তে দেখি সেটা কিন্তু অনেক নিচে, $6 $7 ফাইল কয়েন আছে। সো আই হোপ এই ফাইল কয়েনটা যেই মুভমেন্টে আছে বা যেভাবে ইয়া করতেছে, সেইখানে যদি আমরা এত কম রেটে একটা ফাইল কয়েন পাই, হ্যাঁ সেক্ষেত্রে তো আমাদের জন্য পসিবল একটা ভালো একটা মুভমেন্ট আমার মনে হয়। আমার মনে হয় যে এখান থেকে একটা কিন্তু ভালো একটা মুভমেন্ট নেওয়ার একটা পসিবিলিটি আছে, এখান থেকে হয়তো বা $20 বা $30 পর্যন্ত একটা চলে যাওয়ার পসিবিলিটি আছে। সো দেন তারপরে যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টন কয়েন। টন কয়েন নিয়ে এর আগে কথা বলছি, তারপরে বলি টন কয়েন হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলের কয়েন, টন কয়েন। এবং টন কয়েন এই মুহূর্তে কিন্তু আপনার আছে $6.64 মার্কেট ক্যাপ, এবং গত 24 ঘন্টা 3.70% পাম্প। এবং এটার যদি অল টাইম হাই দেখি, এটার অল টাইম হাই বেশি দিন না, 5 মাস আগে অল টাইম হাই ক্রিয়েট করছে $8। হ্যাঁ, তো এখান থেকে মার্কেট আসলে পসিবিলিটি কি আছে ফাইল কয়েন, টন কয়েনের। টন কয়েন বলবো যে হ্যাঁ, টন কয়েন মাস্ট বি, আপনারা যদি লং টাইম ইনভেস্টের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আমি টন কয়েনকে অবশ্যই সাপোর্ট করব। এখন টন কয়েন এখান থেকে কত দূর আসতে পারে বা নিচের দিকে আসবে কিনা, বা এর কতটুকু নিচের দিকে আসার পসিবিলিটি আছে, হ্যাঁ নিচের দিকে আসতে পারে। সেক্ষেত্রে যদি আমি বলি এই জায়গাটাতে, সেই জায়গাটাতে দেখা যাচ্ছে $4 বা $4.5 একটা তার বড় ধরনের সাপোর্ট আছে। হ্যাঁ, এই জায়গাটা $4 বা $4.5 একটা বড় ধরনের সাপোর্ট আছে, দেন এরপরে কিন্তু আর নিচে এদিকে আসার পসিবিলিটি নাই। দেন এখন আমরা কি করতে পারি, এখন কি এই জায়গাটাতে কিনে নিব নাকি আবার নিচের দিকে আসবে মার্কেট তারপর কিনবো? আমি মনে করি যদি আপনি লং টাইমের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনি টন কয়েনটা এই মুহূর্তে কিনে নিতে পারেন, কারণ নিচে কখন আসবে বা আসবে কিনা আদতেও এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু খুব একটা বুলিশ সেন্টিমেন্ট। সেক্ষেত্রে এখান থেকে সরাসরি হয়তো বা হালকা একটু কারেকশন নিয়ে আবার উপরের দিকে চলে যাবে। সো এই দুইটা কয়েনে আপনারা ইনভেস্ট করতে পারেন, আপনাদের পসিবল যদি হয় ইনভেস্ট করেন, এবং আপনাদের ভালোর জন্য বলতেছি। সামনের যে মার্কেট আছে, এবং গতকালকে কতগুলো লক অ্যাপ কয়েনের কথা বলছিলাম, সেই কয়েনগুলোতেও আপনারা একটু ঘাটাঘাটি করে দেখেন, যেহেতু এই মুহূর্তে ইথিরিয়াম তার ব্রেক করছে, যে রেজিস্ট্যান্স ব্রেক করছে, এবং দেন কিছু অল কয়েন পাম্প করতেছে। XRPর মতো কয়েন $2 চলে যাচ্ছে, তার অল টাইম হাই টাচ করার কাছাকাছি চলে যাবে কিছুদিন